অভাবের সংসারে যেখানে দুমুঠো অন্ন জোগাড় করাই কঠিন, সেখানে রেস্টুরেন্টে বসে উন্নত মানের খাবার আর শিক্ষা গ্রহণ যেন এক স্বপ্নের মতো। মৌলভীবাজারের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সেই স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন চাইল্ড কেয়ার ফাউন্ডেশন। শহরের মামারবাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো তাদের বিশেষ কর্মসূচি লাঞ্চ অ্যান্ড লার্নিং। তবে এটি কেবল একদিনের কোনো আয়োজন নয়, দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এভাবেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিকতার এই উদ্যোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং প্রতি মাসেই নিয়মিতভাবে এমন কর্মসূচির আয়োজন করা হয়। চাইল্ড কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি মাসেও গরিব দুস্থ অসহায় মানুষের কত শিশু যারা তারা অনেক সময় বালা খায় না, আমরা যেটা অনেক সময় বালা কিছু বাইরেও খায়, তারা কিন্তু বালা খায় না, যদি তারা টাকা দেওয়া কিন্তু এই টাকাটা খায় না। আমি প্রায় সময় কেউ তারাই আমরা কোনো রেস্টুরেন্টও বালা তারা চাহিদা মতো বালা একটা খাদ্য খাওয়ানি হয়, পাশাপাশি তারা শিকারী হয়, তারা ইসলামিক কিছু শিক্ষা 5 টাকা অজুর ফরজ 4টা দুইরও মুসলের ফরজ এরকম শিখানি হয়, শিকারিয়া তারা খাওয়ানি হয় পেট ভরিয়া প্রিয় করিয়া হয়। আর এটা যদি লন্ডন প্রধান উপদেষ্টা হইতে হাফিজ দেলোয়ার হাসান সুমন ভাই তাই নিজে প্রথম প্রতিষ্ঠাতা করছেন এবং তার লগে আরো কয়েকজন আছেন এবং এটা কন্টিনিউ চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার কুতুবউদ্দিন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি এই দীর্ঘমেয়াদী উদ্যোগের প্রশংসা করে বলেন, চাইল্ড কেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে যেভাবে শিশুদের নিয়ে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। এমন ধারাবাহিক উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে বড় ভূমিকা রাখবে। এটা কার্যক্রমে তার যে একটা মনোবাসনা, আল্লাহ যেন তার মনোবাসনা পূর্ণ করেন। এই অসহায় দুঃখী মানুষের যারা সাহায্য সহযোগিতা করে এদের জন্য আলাদা ভাবে যেন এদের পক্ষ থেকে এই আয়োজনটা যেন আল্লাহ কবুল করেন এবং এই আয়োজনের কারণে জনাব দেলোয়ার হোসেন সুমনে এই আয়োজনটা আরো ব্যাপক আকারে যারা করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করব। শিশুদের পাশাপাশি এদিন সমাজের অনেক অসহায় ও দুস্থ নারী পুরুষকেও তৃপ্তি সহকারে আপ্যায়ন করা হয়। চাইল্ড কেয়ার ফাউন্ডেশনের এই দীর্ঘদিনের ধারাবাহিক কার্যক্রম যেন এক টুকরো আলোর মতো ছড়িয়ে পড়েছে মৌলভীবাজারের প্রতিটি কোণায়। প্রতি মাসে আমরা খাই আপনারা গোয়াল। আল্লাহ তোমার বাল বজায় রাখতো, আল্লাহ সুস্থ ভাবে রাখতা, আল্লাহ তোমার ভরতা তৌফিক দানে আমরা জমা খুব সুন্দর খাওয়ান হয়েছে, আমরা আল্লাহ খাওয়াইছো। মাংস দিয়া খাইছি, বালা খানি খাইছি, দাম সুস্থ হয়েছে, আল্লাহ সুস্থ হতো আপনারা। আমার অসুস্থ বাচ্চারা লইয়া খাইছি, বাচ্চারা প্রতিবন্ধ দানটা সুস্থ হইয়া খাইছি। আল্লাহ আল্লাহ তৌফিক দিতা, দান গত আল্লাহ বাঁচাই রাখতা দোয়া করি। আলহামদুলিল্লাহ, আগামীতে আমরা আরো চাই ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দোক করছেন, আল্লাহ তৌফিক দোক আগামীতে আমরা যাতে খাইতে পারি এই তৌফিক আল্লাহ দোক। খুব খাওয়ান খুব বানিয়েছে। অন্ধকার জয় করে এই ভালোবাসার আলো ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্ম, এমনটাই প্রত্যাশা সকলের।